সেমাই একবার এইভাবে বানিয়ে দেখুন। ঝরঝরে জর্দা সেমাই খেতে দারুণ সুস্বাদু হয়। একদমই অল্প কয়েকটি উপকরণে বানিয়ে নিতে পারবেন। হাতে শুধুমাত্র 10 থেকে 15 মিনিট থাকলেই হবে। যে কেউ এই জর্দা সেমাইটা তৈরি করে নিতে পারবেন। আর বাড়িতে তৈরি করে সবাইকে খাওয়ালে কিন্তু সকলে আপনার প্রশংসা করবেই। তাহলে চলুন দেখে নিন কিভাবে আমি এই জর্দা সেমাইটা তৈরি করি। জানি অনেকেই বানাতে পারেন, কিন্তু তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি পুরোটাই দেখার অনুরোধ রইল। সেমাই তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রাম মোটা দানা সেমাই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সরু দানার যে সেমাইটা হয় সেটা নিয়ে নেবেন, সেটাই আরও এই জর্দা সেমাইটা খেতে বেশি ভালো লাগবে। কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ ঘি, তারপর দিয়ে দিলাম 3টে এলাচ, আর দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ আর আমন্ড বাদাম। সেগুলো একটু হালকা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপরে হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ওই সেমাইটা। তারপর সেমাইটা খুব ভালো করে ভেজে নেব। এক্ষেত্রে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে কিন্তু সেমাইটা ভাজতে হবে, নইলে পুড়ে যাবে। সেমাইটা একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 2 মুঠো মতো নারকেল কোড়া। নারকেল কোড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে আরও ভীষণ মজার হবে। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে সেমাইটা ভাজা ভাজা করে নিলাম। এবার আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো চিনি। যেহেতু আমি 200 গ্রাম সেমাই দিয়েছি, তার জন্য আমি ওই হাফ বাটি মতো আমি চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তারপরে একটু মিশিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, আর লাইক করে পাশে থাকবেন। একটু নাড়াচাড়া করে এবার আমি এখানে তরল দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ। প্রথমে 1 কাপ দিয়ে দিচ্ছি, তারপর সেমাইয়ের সঙ্গে একটু মিশিয়ে নেব। তারপর আমি আরও 1 কাপ দুধ এখানে অ্যাড করছি। বেশি পরিমাণে দুধ আমি এখানে দেব না, তাহলে সেমাইগুলো একদম কাদা কাদা হয়ে যাবে। যেহেতু সেমাইটা আমি জর্দা সেমাই তৈরি করছি, তাই সেমাইগুলো একটু ঝরঝরে হলেই দেখতে বেশি ভালো লাগবে। এবার আমি দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট লো ফ্লেমে রেখে সেমাইটা সেদ্ধ করে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার একটা খুন্তি দিয়ে আমি সেমাইগুলো উল্টে পাল্টে নাড়িয়ে চেড়িয়ে দিলাম। তারপরে দেখুন দুধটা কিন্তু অনেকটাই টেনে গেছে। আমি আবারও একটু মিশিয়ে নিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রাখবো। তাহলে কিন্তু ভেতরে যে দুধটা আছে সেটা অনেকটাই টেনে যাবে। আর দেখুন দুধ পুরো টেনে গেছে, আর সেমাইগুলো কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এখন একটু গরম অবস্থায় একটু নরম নরম থাকবে, তারপরে আস্তে আস্তে কিন্তু সেমাইগুলো একদম ঝরঝরে হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। আর আমার এই জর্দা সেমাই পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি একটু খুন্তিতে নিয়ে দেখাচ্ছি। দেখুন সেমাইগুলো সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি, ভেতরে কিন্তু কোনো খিচ নেই, একদম সেদ্ধ হয়ে গেছে। আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। এবার আমি আরেকটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও দলা দলা আছে, কিন্তু এটা দলা দলা থাকবে না বন্ধুরা। ঠান্ডা হয়ে গেলে একদম ঝরঝরে হয়ে যাবে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, একদম ঝরঝরে সেমাই তৈরি হয়ে যাবে। আর খেতে তো দারুণ হয়েছিল। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।